আজ আমরা ১৫০রও বেশি দেশ ঘুরে এলাম। কি শুনে অবাক লাগছে তো? চলো তোমাদেরকে আজকে ঘুরিয়ে নিয়ে আসি এমন একটা জায়গায় যেখানে দেশ বিদেশের মানুষের একসাথে সমাগম হয়েছে। হ্যালো সবাইকে, আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমার সাথে আছে আহি। এখন সন্ধে, আমাদের একদম ফ্ল্যাটের কাছে মানে সেন্ট্রাল মলের সামনে হচ্ছে একটা ভালো ট্রেড ফেয়ার, যেটাতে মানে ১৫০রও বেশি প্রায় স্টল বসেছে, মানে দেশের বাইরে থেকেও এসেছে। তো আমরা আগে প্রচুর মেলায় ঘুরতে যেতাম, বাট আহি আসার পর থেকে সেভাবে মেলা আমাদের ঘোরা হয়নি। তো এই সময় আহির হচ্ছে ঘুমের টাইম, চোখ অলরেডি ঘষছে ঘুমানোর জন্য, কিন্তু এখন যদিও ঘুমায়, এখন উঠতে উঠতে ৮টা-৯টা বাজবে, তো আর যাওয়া হবে না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এখানকার মেলার কিছু অংশ। আশা করব তোমাদের খুব খুব ভালো লাগবে। প্রতি বছর না নিউ টাউনে নানা রকম মেলা বসে, আর মেলাগুলো এত সুন্দর হয় না, খুব ভালো লাগে ঘুরতে যেতে, মানে এত রকম জিনিস পাওয়া যায়। এবারে আহি আমাদের সাথে যাচ্ছে। প্রত্যেকবারে আমি আর হিরক যাই। এখানে আহিকে রেডি করে নিয়েছি, আর আমরা তিনজনে মিলে বেরিয়েও পড়েছি। সন্ধে সন্ধে হয়েও এসেছে, দেখো চারিদিক অন্ধকার হয়ে গেছে, আর এখানে ছোট বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে। আহি যখন গাড়িতে করে যায়, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের সব কিছু দেখতে দেখতে যাবে। সেন্টারের সামনে পার্কিং পাওয়া আজকাল বড় মুশকিল হয়ে পড়েছে, যেহেতু এখন মেলা চলছে, সেহেতু এই জায়গাটা সবসময় পার্কিং ফুল থাকে। অনেক কষ্টে একটা পার্কিং পেয়েছি। চলো এবার আমরা সবাই মিলে যাই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার, যেখানে কিনা ১৫০রও বেশি দেশ থেকে এসেছে মানুষজন তাদের স্টল নিয়ে। কি দারুণ ব্যাপার না? মানে এক জায়গায় বসে আমরা ১৫০রও বেশি দেশ থেকে কেনাকাটা করতে পারবো। প্রথমে ঢুকেই টিকিট কাউন্টার, তো টিকিটে এখানে পার হেড ৩০ টাকা করে নিচ্ছে। তো দুজনের টিকিট কাটলাম। আমাদের কাছে যে ছোট্ট পুচকিটা আছে, ওটার টিকিট লাগেনি। তো এখানে ঢুকে দেখলাম কত মানুষের ভিড়, মানে আমরা উইকডেজ এসেছি মনেই হচ্ছে না, বেশ ভিড় হয়েছে। আর সব জায়গার স্টলগুলো দেখে আমরা তো অবাক। কি দারুণ দারুণ জিনিস! এই সব জিনিসপত্র দেখার পরে মনে হচ্ছে আমাদের এই ফ্ল্যাটটা কেনার আগে কেন এই ট্রেড ফেয়ারটা হলো না। এখন ঘর সাজানোর জিনিসপত্র এত জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের ফ্ল্যাটে রাখারই জায়গা নেই। প্রথমেই এলাম এই বেডশিটের দোকানটা। এখানে সমস্ত খাদির ওপরে বেডশিট পাওয়া যায়। হস্তশিল্প মেলা থেকে আমি এই খাদির ওপর বেডশিট বেশ কয়েকটা কিনেছিলাম, আর বেশ ভালো চলেছে। আর এই জায়গাটা দেখো, যেন মনে হচ্ছে স্বর্ণ খনিতে চলে এসেছি। কি অসাধারণ না? প্রতিটা জিনিস পিতলের তৈরি, আর কি নিখুঁত কাজ! এত ভালো লাগলো এই জায়গাটা, মনে হচ্ছে যেন কোনো স্বর্ণ দেশে চলে এসেছি। বেশ খানিকটা সময় এখানে কাটালাম। ছোট ছোট কয়েকটা জিনিস নিলেও আমার এই বড় বড় মূর্তিগুলো এত বেশি পছন্দ হয়েছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। যেন চোখ সরাতেই পারছিলাম না প্রতিটা জিনিস থেকে। এখানে কার্পেটের দোকান থেকে আরম্ভ করে এই রকম সুন্দর সুন্দর আলোর দোকান, কি নেই এখানে, মানে A to Z তোমরা এখানে পেয়ে যাবে। আর ফার্নিচারের এত দোকান হয়েছে, আর এত সুন্দর সমস্ত ফার্নিচারগুলো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই ফার্নিচারটা কি নিখুঁত কাজ না? যেন অসাধারণ কারুকার্য দিয়ে তৈরি হয়েছে। আমি তো চোখে ফেরাতে পারছিলাম না। শুধু আমি আর হিরক একটা কথাই আলোচনা করছিলাম, ভাবো এই কারিগররা কতটা দক্ষ হলে এত সুন্দর কাজ আনতে পারে। প্রচুর শাড়ির দোকান আছে, ব্লাউজ, কুর্তি, সমস্ত কিছুই এক ছাদের তলায় পাওয়া যাচ্ছে। প্রচুর ঘোরাঘুরি করে আমরা অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, আর সেই জন্যই আমরা এসেছি ফুড কোর্টে। এটা হলো এখানকার ফুড কোর্ট। কি নেই এখানে খাবার, সমস্ত কিছুই এখানে তোমরা পেয়ে যাবে। আমার সবথেকে বেশি তো ভালো লেগেছে এখানে এই বাংলার পিঠে পুলিটা। বাংলার পিঠে পুলি কে আমরা খেতে না পছন্দ করি বলো? আমার তো সবথেকে বেশি ভালো লাগে এই ভাপা পিঠেটা। কি অসাধারণ বানিয়েছিল! ভালো খাবে বলেই তো আমরা মাখাচ্ছি এরকম দুধ দিয়া, ওর মধ্যে অনেক আমল দুধ চিনি দিয়া, আবার এই যে গুড় দেবো, নারকেল দেবো। খাবে তো ভালো নালি। দিদি আমাকে একটা খাবার। পরশুদিন একজন বলতেছে যে আমি মুর্শিদাবাদের তো এসেছি, আমি ভিডিওই দেখেছি আপনাদের, দেখে সারছে সবাই নিয়ে নিই। মাথা নিয়েছে একটু ঘুরিয়ে মারুন।
ভীষণ ভালো খেতে, মানে আমি একবার খেয়ে গেলাম, এত সুন্দর খেতে। আমি আমার এটাই বেশি খাই, এটাই বেশি ভীষণ ভালো লাগছে খেতে। কারণ আমি অনেক জায়গায় খেয়েছি, এটা বেশি ভালো লাগছে, এটা খুব সুন্দর হয়েছে। ওনারা এত সরল সাদাসিধে, তোমাদের কি বলবো, কতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে গল্প করলাম। আর দেখো এখানে শুধু ভাপা পিঠে না, নানা রকমের পিঠে পাওয়া যাচ্ছে, পাটিসাপটা, পুলি পিঠে, কুকলি পিঠে, কত রকমের নাম। আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে এই ভাপা পিঠেটা। আর এখানে হান্ডি বিরিয়ানি থেকে আরম্ভ করে নানা রকম ফ্রাইজ, তারপর কাবাব, সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে, মানে খাবার সমস্ত কিছু। আমি তো সমস্ত কিছু ক্লিপ নিতে পারিনি, তবে যতটুকু তোমাদের সাথে পারছি শেয়ার করছি। ভেটকি মাছের ফ্রাইটা তো ভীষণই ভালো খেতে ছিল, আর আমি নিয়েছিলাম চিকেন টিক্কা, এটাও দারুণ খেতে ছিল। এটা চায়না থেকে আসা স্টল, তবে একটা জিনিস আমি নোটিস করলাম যে চায়না বলো ব্যাংককের, এটা ব্যাংককের কালেকশন, তো সমস্ত জিনিসই না আমাদের এখানে পাওয়া যায়। এটা একটা শাড়ি আর ব্লাউজের স্টল ছিল, এটা ব্যাগের স্টল, দারুণ দারুণ কুর্তির স্টল, তোমরা যে চোখ ধাঁধিয়ে যাবে। আর এত রকমের ড্রাই ফ্রুটস, সমস্ত এগুলো বিদেশ থেকে আসা, আর ড্রাই ফ্রুটসের কোয়ালিটিগুলো সত্যি ভীষণই ভালো। আর যখন আমাদের টেস্ট করতে দিয়েছিল, আমাদের তো বেশ ভালো লেগেছে, তাই আমরা বেশ কিছুটা নিয়েও নিয়েছি। উইন্টার গার্মেন্টস থেকে বেডশিট থেকে ঘর সাজানোর সমস্ত জিনিস চোখ ধাঁধিয়ে যাবে। ঘর সাজানোগুলো জিনিসপত্র আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ তোমরা জানো যে আমি ঘর সাজাতে ভীষণ পছন্দ করি। নানা রকমের মিষ্টি, নানা রকমের খাবার, সমস্ত কিছু স্টল তো আছেই, তার সাথে এই গয়নাগাটি থেকে আরম্ভ করে এই রকম সুন্দর সুন্দর সোফা, ফার্নিচার, এই রকম সুন্দর সুন্দর জ্যাকেট, সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে। সোফা কভার, নানা রকমের টেবিল ম্যাট, দুবাইয়ের নানা রকম পারফিউম, যেগুলো তোমরা হয়তো অনেকেই খুব বেশি পছন্দ করো। শুধু একটা কথাই বলবো, তোমরা যদি আমাদের মতো শপিং করতে ভীষণ ভালোবাসো আর খেতে ভালোবাসো, তাহলে অবশ্যই একবার করে এই নিউ টাউনের সেন্ট্রাল মলের সামনে যে ট্রেড ফেয়ারটা হচ্ছে অবশ্যই ভিজিট করো। আর আমাদের ঘরের সব থেকে শুধু সদস্যটা কি করছে জানো, ও হেঁটে হেঁটে পুরো মেলাটা কভার করেছে, প্রায় অনেকটাই হাঁটি হাঁটি পা করেছে, আর আমরা অনেক মজা করেছি। এখানে এই দোকানটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, যেখানে অনেক সুন্দর সুন্দর কোয়ার্ড সেট পাওয়া যাচ্ছিল, কটনের ওপর এমব্রয়ডারি কাজ করা, আর সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশনও কিন্তু আছে। বেশ অনেকটা সময়ই আমরা এই শপিং খাওয়া দাওয়ার পেছনে দিয়েছি, তারপর দেখলাম বেশ রাত্রি হয়ে আসছে আর ঠান্ডাটা বেশ পড়ছে, তো আমরা সেজন্য ডিসাইড করলাম বাড়ি চলে আসবো, কারণ কি আহি আমাদের সাথে ছিল। যদি আবার আমরা যাই তাহলে অবশ্যই করে তোমাদের সাথে বাকি সমস্ত কিছু শেয়ার করব। চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি আজকের ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে দিও, কমেন্ট করে জানাতে ভুলো না কীরকম লাগলো আজকে ছোট্ট ব্লগটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার পেজটা ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখে থাকো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো।